গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার ধরতে ময়দানে নামলেন খোদ বিজেপি প্রধান। ভোটার লিস্ট হাতে নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিজেপি প্রধান। আর তাতেই সন্দেহ মিলল দুইজন ভুয়ো ভোটারের। ভোটার লিস্টে নাম রয়েছে অথচ এলাকায় তাদের বসবাস নেই। আজ এই রকমই দুজন ভুয়ো ভোটারের হদিশ বের করে লিখিত আকারে জেলা প্রশাসনকে জানালেন মালদহের গাজল বিধানসভা কেন্দ্রের গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান উর্মিলা রাজবংশী। দলীয় কর্মী এবং এলাকাবাসীদের সাথে নিয়ে ভুয়ো ভোটার ধরতে বিজেপির প্রধান উর্মিলা রাজবংশী এদিন ঘাকশুল বুথে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে যান। বাড়ি বাড়ি ভোটার লিস্ট মেলানোর পর বেরিয়ে আসে লালবানু খাতুন এবং ইয়াসমিন খাতুন নামে দুইজন ভুতুরে ভোটারের নাম, যাদের ভোটার লিস্টে নাম থাকলেও বসবাস নেই এলাকায়। এরপরই বিষয়টি প্রশাসনকে লিখিত আকারে জানান বিজেপি প্রধান। এলাকাবাসীরা জানাচ্ছেন এই দুইজনকে তারা চেনেন না, এরা বহিরাগত, এখানে তাদের বসবাস নেই অথচ ভোটার লিস্টে তাদের নাম রয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, তৃণমূল সরকার বহিরাগতদের প্রবেশ করিয়ে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে, তার এটি উদাহরণ। অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূলের অভিযোগ, আমাদের নেত্রী ভুয়ো ভোটার নিয়ে আগেই সতর্ক করেছিল। ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যে বিজেপি দিল্লিতে জিতেছে, এই রাজ্যে আমরা তা হতে দেব না। আপনারা এখানে অনেকদিন ধরে আছেন? অনেকদিন ধরে আছি। ভয় তো লাগবেই শুনে, এখন তো আমরা হঠাৎ করে শুনছি তো ভয় লাগবে না? যে আলগা লোক আসে এখানে যদি ভোটার লিস্টে নাম ঢুকায় তো ভয় লাগবে না? ভয় তো লাগবেই, তাদেরকে চিনি না জানি না। আপনার নাম? কৌশল্যা বর্মন। হ্যাঁ, কৌশল্যা বর্মন। করে ইতিমধ্যে বিজেপি দিল্লিতে এবং পাঞ্জাবে দিল্লি বা অন্যান্য স্টেটে জিতেছে, এটা জলের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভায় আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছিলেন যে বিজেপি বাইরে থেকে ভুয়া ভোটার ঢোকাবে। সেটা আমরা চিহ্নিত করে যতটা পেরেছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আর এখন যদি এরকম কোনো ঘটনা খাকশলে ঘটে থাকে আমাদের সেখানকার দলীয় নেতৃত্ব সেখানে জানাবেন। আর ওখানকার অঞ্চলটা বিজেপির রয়েছে, বিজেপিরও অনেক দায়িত্ব রয়েছে। আর বিজেপির অভিযোগ ছাড়া পশ্চিমবাংলায় আর অন্য কোনো কাজ নেই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবেন আর ওনারা শুধু অভিযোগ করে যাবেন। আমরা কোনো অনুপ্রবেশকারী বা কোনো কাউকে আমরা তাদের ভোটার লিস্টে নাম না থাকুক, এটাই আমরা চাই। দুজন সংখ্যালঘু ব্যক্তির, অপরিচিত ব্যক্তির নাম সেই ভোটার তালিকায় রয়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গের দিকে দিকে এইভাবে করে ভোটার তালিকায় যারা অপরিচিত, যারা এলাকার নয়, ওই বুথে বা ওই এলাকায় যাদের বসবাস নাই তাদের ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে। এবং গোটা দেশের নিরিখে পশ্চিমবাংলার বিভিন্ন বিধানসভায় যেভাবে করে আপনার ভোটার তালিকায় নামের সংখ্যা বাড়ছে, মানে জনসংখ্যার হার যেভাবে বাড়ছে, সেটা অত্যন্ত আশ্চর্যজনক। গোটা ভারতবর্ষে 7% মার ভোটার বৃদ্ধি হয়েছে, অথচ বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা, মূলত যেগুলো বর্ডার এলাকার যে বিধানসভাগুলো, সেই বিধানসভাগুলোতে 26, 25, 21% পর্যন্ত আর ভোটার তালিকায় নাম বা ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা একটা সত্যি খুব হতাশাজনক এবং আশ্চর্যজনক। কারণ এই সংখ্যা বৃদ্ধি কোনোভাবে করেই যদি অনুপ্রবেশ না হয়, কোনোভাবে করেই যদি আর পার্শ্ববর্তী দেশ থেকে রোহিঙ্গারা আর পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রবেশ না করে, তাহলে সেটা কোনোভাবে সম্ভব নয়। এবং এটাতে সম্পূর্ণভাবে বর্তমান শাসক দলের মদত রয়েছে। বর্তমান শাসক দল এই নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য যে বাংলাদেশ থেকে যে সমস্ত রোহিঙ্গারা এই ভারতবর্ষে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গে তাদেরকে আস্থানা দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে তাদেরকে বসবাস করার জন্য ডুপ্লিকেট ভোটার কার্ড। আপনি তো দায়িত্বে, আপনি এটা কি করে করলেন তাহলে? তো কোন কোন এলাকা দেখেন? আমি আমার এলাকা ঘাটশোলটাতে দেখি। কত ভোটার আপনার এখানে? আমার এখানে 1247 জন ভোটার আছে। তো এই করে আপনি অ্যাকচুয়ালি ওরা এখন তো অনলাইনের যুগ, কেউ উঠাতে পারে, তো আমি ওদেরকে দেখেন। আমি আমার এলাকা ঘাটশোল বুথটা দেখি। কত ভোটার আপনার? আমার এখানে 1247 জন ভোটার আছে। এই যে এই দুজন অপরিচিতকে আপনি চিনেন না, ওনাদের চিনি না আমি। তো কি, যেহেতু এখন অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়, সেই জন্য যেগুলো করেছে মনে হয়, কিন্তু যখন আমি চেক লিস্টে দেখলাম তখন ওনাদের নাম চলে এসেছিলো। হ্যাঁ, তো ওখানে ভেরিফাই করলাম, ওদেরকে আমি দেখালাম যে ওরা এখানকার নয়, ঠিক আছে, কিন্তু তাও ওরা মানে ওদের নাম উঠে গেছে। এবার
পরে যখন লিস্টে দেখি, লিস্টে ওদের নাম উঠে গেছে, তো আমি কী করি, তো আমি অফিসকে জানাই। দেখেন, এটা ঘাকশোল বুথ। এই ঘাকশোল বুথ থেকে আমাকে কমপ্লেন করা হয়েছিল যে এখানে নাকি ভুয়ো ভোটার আছে। সেটা রীতিমতো শুনে আমি নিজে এসে এখানে তদন্ত করে দেখলাম। দেখে নিয়ে এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছেন, ওনারা বললো যে না, আমরা এই দুই ব্যক্তিকে কোনোদিন দেখিনি, এখানকার স্থানীয় বাসিন্দা নয়। আমি বলতে চাইবো এই বিষয়টা তদন্ত করা হোক, ভালো মতো খতিয়ে দেখা হোক, প্রশাসনকে আমি বলবো। এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি বিডিও, ডিএম এবং যে নির্বাচন আধিকারিকরা আছেন ওনাদেরকেও আমি মেলের মাধ্যমে জানাবো বা চিঠি করব। এখানে দেখি দুটো তাই তো লাগছে। আমরা দেখেছি দুই বহিরাগতের মতন দুজনের নাম মানে দেখা গেছে ভোটার তালিকায় নতুন। তো আমরা তো এর আগে দেখিনি, তো এটাই জানাই, প্রশাসনকে বলি যে দ্রুত এই সংশোধন করে ভোটার লিস্ট প্রকাশ করুক। এদেরকে কি চেনেন? না, আমরা তো এই এলাকায় দেখিনি কখনো। হ্যাঁ, অপরিচিত হলো। আমার নাম অমূল্য মাল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।